আর নিজেকে সংশোধন করার জন্য সর্বপ্রথম এটা স্বীকার করা জরুরি যে আমার ভিতরে অনেক দোষ আছে, আমি দোষী, আমার মধ্যে অনেক দোষ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মশুদ্ধি, অর্থাৎ নিজের সংশোধন করা। প্রতিটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা যায় আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আত্মশুদ্ধির জন্য সর্বপ্রথম যে গুণটি অর্জন করতে হবে বা আত্মশুদ্ধির প্রথম যে ধাপ, কিতাবের ভাষায় সেই ধাপটিকে বলে দিদে কুসুর। এর অর্থ হচ্ছে নিজের দোষ ত্রুটি এবং নিজের দুর্বলতার প্রতি দৃষ্টি রাখা। আমার মধ্যে কোন কোন দোষ রয়েছে, কোন কোন গুনাহের প্রতি আমি দুর্বল, আমার ইমানের কোথায় কোথায় ঘাটতি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। নিজের ভিতরের যে দোষগুলো আছে সেগুলো সন্ধান করা, সেগুলোর দিকে খেয়াল রাখা। এই যে নিজের খোঁজ খবর নেয়া, এটাকে বলে দিদে কুসুর, যাকে আমরা বাংলায় বলি আয়নায় নিজের মুখ দেখা বা নিজের দোষ তালাশ করা। এটি আত্মশুদ্ধির জন্য প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রব্বুল ইজ্জাত যখন কোনো বান্দাকে মহব্বত করেন, কোনো বান্দাকে পছন্দ করেন, তার কল্যাণ চান, তখন আল্লাহ তাআলা সেই বান্দার দোষ ত্রুটি সেই বান্দার চোখের সামনে দৃশ্যমান করে দেন এবং তার জেহেন অর্থাৎ তার জ্ঞানে তার দোষ ত্রুটি বোঝার এবং মানার ক্ষমতা দান করেন, যার ফলে সেই ব্যক্তি নিজের দোষ ত্রুটি বুঝে সে নিজের সংশোধন করতে পারে। অন্যদিকে আল্লাহ রব্বুল ইজ্জাত যখন কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হন, কোনো বান্দার প্রতি নাখোশ থাকেন, তখন আল্লাহ তাআলা সেই বান্দার নিজের দোষ ত্রুটিকে নিজের কাছে গোপন রাখেন। তার জ্ঞানে এটা ধরে না সে যে ভুল করছে, সে একটার পর একটা গুনাহ করতে থাকে, কিন্তু তার গুনাহের ওজন সে অনুভব করতে পারে না, যার ফলে সে এত বেশি গুনাহ করার ফলেও তার অন্তরে কোনো অনুশোচনা জাগে না, যার ফলে তার গুনাহের পরিমাণ আরো বাড়তে থাকে। কিন্তু বর্তমানে সবথেকে বড় আফসোসের বিষয় হচ্ছে, যেখানে আমাদের প্রত্যেকের উচিত ছিল নিজের দোষ ত্রুটি তালাশ করা, সেখানে আমরা গর্দান উঁচু করে চোখ খুলে মানুষের দোষ ত্রুটি তালাশ করে বেড়াচ্ছি। আমরা প্রত্যেকেই আমাদের আশেপাশে যারা আছে সর্বদা কে কি দোষ করছে, কার কি ভুল আছে, এই সব খুঁজে বেড়াই। এমনকি আমাদের প্রতিটা সম্পর্কের ভিতরে, বাবা ছেলের সম্পর্কর মধ্যেও বাবা ছেলের দোষ খোঁজে, ছেলে বাবার দোষ খোঁজে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর ভুল দেখে, স্ত্রী স্বামীর ভুল দেখে। প্রতিটা সম্পর্কে একে অন্যের দোষ দেখা, একে অন্যের দোষ খোঁজা, এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আমাদের উচিত ছিল আমাদের গর্দান নিচু রাখা, এই চামড়ার চক্ষু দুটো বন্ধ রেখে নিজের মনের চক্ষু দ্বারা নিজের দোষ তালাশ করা। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আমরা নিজের দোষ তালাশ না করে আজ সর্বদা অন্যের দোষ তালাশ নিয়ে ব্যস্ত।
আমাদের সময় কাটে মানুষের দোষ খুঁজতে খুঁজতে আর মানুষের দোষ প্রচার করতে করতে। এজন্য আমাদের প্রত্যেকের সংশোধন হওয়া জরুরি। আর নিজেকে সংশোধন করার জন্য সর্বপ্রথম এটা স্বীকার করা জরুরি যে আমার ভিতরে অনেক দোষ আছে, আমি দোষী, আমার মধ্যে অনেক দোষ রয়েছে। এরপরে দরকার হলে একটি খাতায় নিজের দোষগুলো লেখা। ১ নম্বর, আমি মিথ্যা বলি, আমার মিথ্যা বলার অভ্যাস আছে। ২ নম্বর, আমি ছবি দেখি, আমি টিভি দেখি, আমি নাটক দেখি। ৩ নম্বর, আমি গান শুনি। এভাবে আল্লাহ মাফ করুক, যার যে দোষগুলো আছে দরকার হলে খাতায় ১, ২, ৩ এভাবে সিরিয়াল করে লিখে রাখা দরকার। এরপরে নিজের ছোট থেকে ছোট দোষ এভাবে খুঁজে খুঁজে বের করে খাতায় লেখার পরে তারপর প্রয়োজন হলে ১ নম্বর থেকে খোঁজ করা, যে আমার প্রথম দোষ হচ্ছে আমি মিথ্যা বলি, আমার নিজেকে সংশোধন করা দরকার। এই জন্য এই ১ নম্বর, আমি যে মিথ্যা বলি, আজকের থেকে আমি আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। এই জন্য সব একসাথে করা সম্ভব না, আমি ১ নম্বর ধরলাম এবং খেয়াল রাখবো নিজের প্রতিটা কথার মধ্যে আমি কি মিথ্যা বলছি কি বলছি না। যদি কখনো মনে হয় আমি মিথ্যা বলবো বা মিথ্যা মুখে এসে যায়, সাথে সাথে নিজেকে থামানো, না, আমার তো ১ নম্বর দোষ হচ্ছে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলি। আমি যদি মিথ্যাকে ছাড়তে না পারি, নিজেকে সংশোধন করতে পারবো না। আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি তো জান্নাতে যেতে পারবো না, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। এইভাবে সর্বপ্রথম নিজেকে দোষী মনে করা, এরপরে নিজের দোষগুলো তালাশ করে খুঁজে খুঁজে সেগুলোকে লিপিবদ্ধ করা, এরপরে সেই সকল দোষগুলো পর্যায়ক্রমে নিজের ভিতর থেকে বের করার, নিজের ভিতর থেকে সেই দোষগুলো দূর করার চেষ্টা করে যাওয়া। এভাবে যদি আমরা নিজেদের দোষ ত্রুটির বিষয়ে সজাগ থাকি, নিজেদের দিকে খেয়াল রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের অন্তরের সকল দোষ ত্রুটি দূর করে দিবেন এবং তার নেককার বান্দাদের অন্তর যেরকম পাক পবিত্র, আমাদেরকেও সেরকম পাক পবিত্র অন্তর আল্লাহ রাব্বুল ইজ্জাত দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে, আপনাকে এবং প্রতিটা মুসলমান বান্দা বান্দিকে নিজের আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।